হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি যেহেতু ঈদ এসে পড়ছে, সেই জন্য গাড়ি মালিক ও ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। কথাগুলো হচ্ছে, দেখেন ঈদের সময় অনেক মানুষই কিন্তু গাড়ি ভাড়া করেন এবং নিজস্ব পার্সোনাল গাড়ি থাকে। যাদের পার্সোনাল গাড়ি আছে অবশ্যই গাড়ি মালিককে বলবো, আপনার ড্রাইভারকে বলবেন ঠিক মতন ঘুমায় নিতে। কারণ ড্রাইভার সাহেবের যদি ঘুম ঠিক মতন হয় তাহলে ব্রেন ভালো কাজ করে, হ্যাঁ, গাড়ি চালানো ভালো হয়, গাড়িও ভালো থাকে, যাত্রীও ভালো থাকে। ঠিক আছে, সেই জন্য যদি সকালে রওনা দেন তা রাত্রে দু একবার ফোন দিবেন যে ড্রাইভার সাহেব আপনি ঘুমাইছেন তো। কারণ আপনি বাঁচলে গাড়ি বাঁচবে, গাড়ি বাঁচলে যাত্রী বাঁচবে। ঠিক আছে, এইভাবে ড্রাইভার সাহেবকে বলবেন। আর ড্রাইভার সাহেবকে বলবো যে আপনি ঠিকমতো ঘুমায় নেবেন। আপনি যদি ঠিকমতো না ঘুমান তাহলে গাড়ি চালানো ভালো হবে না। হ্যাঁ, এখন অনেক দুর্ঘটনা ঘটতেছে, সেই জন্য আমি মনে করি এই ভিডিওটা করা দরকার, সবাই সতর্ক করার জন্য সবাইকে। আপনি ঠিকমতো ঘুমায় নেবেন। আর আপনার যদি ঘুম কম হয় তাহলে আপনি কয়েকটা জিনিস রাখবেন, যেটা আপনি খাওয়া পছন্দ করেন, আপনার জিব্রা আপনার মুখে যেটা ভালো লাগে এটা খাইবেন। মনে করেন বিস্কিট, কেক, অথবা কিছু মুড়ি, বুট, পান, এগুলা কিছু রাখবেন। হ্যাঁ, এগুলো আপনি ফাঁকে ফাঁকে খাইবেন। আর তারপরে যদি ঘুম না কাটে তাহলে আপনি একটু প্রস্রাবের উচিলা দিয়ে নামবেন, গাড়িটা সাইড করে গাড়িটা চাপায়া নামবেন। নাইমে হেরা একটু দূরে যাবেন, গিয়ে হেরা প্রস্রাব করবেন, একটু বসবেন, আবার উঠবেন, একটু হাইটে আসবেন, তাহলে দেখবেন যে ঘুম কেটে গেছে। ঠিক আছে, এইভাবে আপনারা সতর্ক হয়ে গাড়ি চালাবেন। আর যারা গাড়ি ভাড়া করেন তাদেরকে বলবো অবশ্যই ড্রাইভার সাহেবের নাম্বার নেবেন। সকালে ভোরে রওনা দিলে রাতে দু একবার ফোন দিবেন ঘুম ঠিক মতন হয়েছে কিনা, এটা করবেন। আর গাড়ি মালিকদেরকে বলবো বা যাত্রীদেরকে বলবো, আপনারা কিন্তু একটা ডিস্টার্ব করেন ড্রাইভার সাহেবকে যে জোরে চালান জোরে চালান, এই সময়ের মধ্যে যাইতে হবে, গরু কিনতে হবে, এই মুজা যাইতে হবে, হিমুজা যাইতে, নানান কাজ দেখান, এগুলো করবেন না। সবসময় বলবেন যে ড্রাইভার সাহেব আপনার সুবিধা মতন সুন্দরভাবে চালান। হ্যাঁ, জোরেও চালানোর দরকার নাই, আস্তে চালানোর দরকার নাই, মিডিয়াম চালাবেন। মিডিয়াম মিডিয়াম মানে 80 স্পিড, 60, 70, 80, 90, সর্বোচ্চ 100, এর উপরে যেন না উঠে, মিডিয়াম চালাবেন। 80-র ভিতরে চালানোর চেষ্টা করবেন, তাহলে গাড়ি চালানো ভালো হবে, রিস্ক হবে না। হ্যাঁ, আর যাত্রীদেরকে বলবো অবশ্যই ড্রাইভার সাহেবের কাছে ভিডিও গান লাগাবেন না। যদি ভিডিও সেট থাকে অডিও গান লাগানোর চেষ্টা করবেন। আর ড্রাইভার সাহেবের সাথে সুন্দর সুন্দর কথা বলবেন যাতে হাসি আসে। ঠিক আছে, এগুলো করবেন। হ্যাঁ, আর কোনো রকম ডিস্টার্ব করার চেষ্টা করবেন না, বিরক্ত করা, উত্তেজিত করার চেষ্টা করবেন না। জোরে চালান জোরে চালান, মুখে এইটারও ওভারটেক করেন, ওটার ওভারটেক করেন, দিয়ে আপনার গাড়ি জোর আছে নাকি, আপনি পারেন কিনা, এগুলো করবেন না। ঠিক আছে, দেখেন আমি কিন্তু আমার 20 বছরের অভিজ্ঞতা থেকে বলছি। ঠিক আছে, অনেকে যে ভুলটা করেন যে গাড়ি ড্রাইভার সাহেবের সাথে কথা বলা যাবে না, ড্রাইভার সাহেবের সাথে কথা বলবেন, এটা আমার 20 বছর অভিজ্ঞতাতে বলছি। ড্রাইভার সাহেবের সাথে যত কথা বলবেন তত তার ঘুমগুলো আসবে না। যদি ঘুম কম হয়ে থাকে ঘুম আসবে না, ঘুমটা কেটে যাবে। কথা বুঝছেন? হ্যাঁ, তো এইগুলো করবেন আপনারা। আর দেখেন ড্রাইভার সাহেব যারা গাড়ি চালান সকলেরই কম বেশ কিছু কাজ জানা থাকা উচিত। কিছু যন্ত্রপাতি সাথে রাখবেন, স্ক্রুড্রাইভার, প্লাস 10 নাম্বার, 12 নাম্বার, 14 নাম্বার, এলটুল, এইগুলা ডালি, এগুলো রাখবেন। কারণ রাস্তাঘাটে কোন সময় বিগত পড়া লাগে এটা বলা যায় না। আমি দেখেন আমি যখন এই লাইনে আসি তখন আগে গ্যারেজ লাইনে গেছি, গ্যারেজে কাজ শিখছি, ইঞ্জিন মিস্ত্রি, ড্যানিং মিস্ত্রি। আমি এখন ওগুলা চাইরা, হ্যাঁ, গাড়ি চালাই। আমার গাড়িতে যন্ত্রপাতি রাখি, আমার নিজে গাড়ি নিজেও ঠিক করি। তারপরে
ওই রাস্তাঘাটে কোনো মানুষের গাড়ি ঘোড়া নষ্ট হইলে সেগুলো ঠিক করে দেই, ঠিক আছে? আর ড্রাইভার সাহেবদেরকে বলবো সকলেই কাজ শেখার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি এখনো কিন্তু কাজ শেখার চেষ্টা করি, শেখার কোনো শেষ নাই। আমি অনেক কিছু জানি আল্লাহর রহমতে। গাড়ির ইঞ্জিনের কাজ জানি, ড্যানিং এর কাজ জানি গাড়ির বডির, ঠিক আছে? এরপর রঙের কিছু কাজ জানি। হ্যাঁ, তারপরে দেখেন ফাইট জানি, অভিনয় জানি, ডান্স জানি। আপনি কোনটা লাগাইবেন আমি সব পারি আল্লাহর রহমতে। হ্যাঁ, এই জন্য আমাকে অনেকে চ্যাম্পিয়ন বলে, সব কাজ পারি এই জন্য আমাকে সবাই অনেকে চ্যাম্পিয়ন বলে, চ্যাম্পিয়ন। যাই হোক, আপনারা সকলেই ঈদের বাড়িতে যান। আর আরেকটা কথা বলবো, আপনাদের মা বা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সবার জন্য যার যত সাংস্তা কুলায় তাই নেওয়ার কিছু চেষ্টা করবেন, কারণ ওরা কিন্তু ঈদের উছিলা আপনাদের দিকে তাকায় থাকে, ঠিক আছে? যাই হোক, ভালো থাকবেন, অনেক ভালো। খুদা হাফেজ, ঈদ মুবারক।